শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আপনাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছে, নিউ রেসিপি। তো আগে আমি ডিমের হোয়াইটটা নিচ্ছি, একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবেন। খুবই মজাদার রেসিপি, দেখতে পাচ্ছেন। আগে আমি নিয়েছি ডিমের শুধু হোয়াইটটা নিয়েছি। এবার এর মধ্যে আমি কর্নফ্লোর দিচ্ছি, ঠিক আছে। কর্নফ্লোর দিচ্ছি। কর্নফ্লোর দেওয়ার পর এটাকে ভালো করে একদমই মিক্স করবে, খুবই ভালো করে। আমি যেইভাবে মিক্স করছি দেখতে পাচ্ছেন, একদমই ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন। এটা হচ্ছে গ্রিল ফিশ। গ্রিল ফিশ হচ্ছে এটা অন্য ধরনের গ্রিল ফিশ, ঠিক আছে। তো গ্রিলের ফিশও অনেক রকম বানানো হয়। আপনারা যে কোনো মাছ বাড়িতেও বানাতে পারবেন এবং বানিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কীভাবে পাতলা হয়েছে। আর রেসিপিটা কেমন হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আপনারাও বাড়িতে বানানো একটু চেষ্টা করবেন। তো এইভাবে হোয়াইট ডিমের অংশটা নেবে, তারপর আপনারা কর্নফ্লোর দিবে। এর মধ্যে আমি অল্প একটু কালি মিরিচ দিচ্ছি। কালি মিরিচটা দেওয়ার পর আরও আমি কি কি মশলাগুলো দিচ্ছি একটু আপনারা দেখবেন। এরপর আমি কালি মিরিচ দিচ্ছি। কালি মিরিচ দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু লবণ দেবো, ঠিক আছে। তো লবণ দিয়েছি। তারপর আমি অল্প একটু চিকেন পাউডার দেব এবং নেবু দেব, দেখতে পাচ্ছেন। নেবুর রসটা দিবেন। আর এর মধ্যে আমি একটু চিকেন পাউডার দিচ্ছি, পাউডারটাও দেখাবো, আপনার পাউডারটাও দেখে নেবেন। আর এই যে কর্নফ্লোরটা দেওয়া হয়েছে এটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন পাউডার। তো অল্প একটু চিকেন পাউডার দিয়েছি। চিকেন পাউডারটা দিলে কি হয়, টেস্ট হয়, স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, ঠিক আছে। মাছ দেওয়ার পর কমসে কম একে আধা ঘন্টা আপনারা মশলা লাগিয়ে রেখে দিবেন। তারপর আপনারা ফ্রাই প্যান নেবে, ফ্রাই প্যানের মধ্যে তেল দিবে। তেল দেওয়ার পর হালকা ফ্রাই করবে, খুবই সুন্দর মজাদার হবে। দেখতে পাচ্ছেন মশলা লাগানোর পর, এটা মাখানোর পর আপনারা কমসে কম আধা ঘন্টা রেখে দেওয়ার পর এরকম উপরে একটু তেল দিয়ে দিবে, সাদা তেল, সরষের তেল দেবে না। তারপর মাছটা ফ্রাই প্যানের মধ্যে রেখে দিয়েছি, কত সুন্দর কালার হচ্ছে দেখতে পাচ্ছেন। তো খেতে খুবই টেস্টি হবে। আপনারা যে কোনো মাছ এইভাবে বানাতে পারবেন, বানিয়ে খাবেন। আর যখন মাছটা হয়ে যাবে এর উপরে চিলি ফ্লেক দিয়ে দিবে, চিলি ফ্লেক এবং হালকা একটু ধনিয়া পাতা দিনে দেখতে মাছের কালারটা দেখতে ভালো লাগবে এবং মাছটাও দেখতে ভালো কম হওয়া দরকার। আপনারা অতি অবশ্যই একটু চেষ্টা করবেন, খুবই সুন্দর বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সামনে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার সাথে এনি টাইম থাকবে, আমিও আপনাদের সাথে এনি টাইম থাকবো। নতুন নতুন খাবার রেসিপি, নতুন এই ধরনের রেসিপি খুবই সুন্দর, আপনারা বানিয়ে খাবেন, খুবই টেস্টি, দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই বাই।